আজকালকার মেয়েরা জয়েন্ট ফ্যামিলি শুনলে বিয়েই করতে চায় না, কিন্তু সবাই মিলেমিশে জয়েন্ট ফ্যামিলিতে থাকা কিংবা যারা ছোট থেকে বড় হয়েছে শুধুমাত্র তারাই জানে জয়েন্ট ফ্যামিলিতে থাকা কতটা মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমার ব্লগে সবাইকে স্বাগতম। সকাল সকালে টেবিলের ম্যাটগুলো চেঞ্জ করে নিচ্ছিলাম, আর এদিকে হচ্ছে আমার মেয়ে হচ্ছে চকোপিন খাচ্ছিল, আর বাচ্চাগুলো সবাই দাঁড়িয়েছিল ওর সাথে খেলাধুলা করার জন্য। আর আজকে হচ্ছে সকাল সকালে সব রান্নাবান্না করতে হচ্ছে, মানে যেহেতু সবাই চলে আসে, আর যারা যারা আসে না তারা আজকেও চলে আসবে, তাই হচ্ছে সকাল সকাল সবাই মিলে রান্নাবান্না করতেছি। আপুরাই সবাই করতেছে, আমি এখানে বেশি কিছু করি না, আমি শুধু হাতে 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 একটু এগিয়ে দিয়েছি। জয়েন্ট ফ্যামিলিতে থাকলে একটু একটু মানে কষ্ট তো হবেই, কিন্তু আনন্দটাই বেশি থাকে। আর এদিকে হচ্ছে আমি ইলিশ মাছটা ভিজিয়ে রাখছিলাম, আর এদিকে হচ্ছে আপু হচ্ছে আলু ভর্তা বানিয়ে নিচ্ছিল। দুপুরে হচ্ছে আলু ভর্তা, ডাউল, ডিম ভাজি, মাছ, এগুলো হচ্ছে আমাদের দুপুরের খাবার। যেহেতু সকালে কেউ খাওয়া দাওয়া করে না, একদম দুপুরে সবাই খায়, তাই হচ্ছে সকালের কোনো ঝামেলা নাই। আর এদিকে হচ্ছে মাছগুলো হচ্ছে হালকা ভেজে তারপর হচ্ছে ভুনা করে নিচ্ছে। এদিকে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, আর আপু হচ্ছে সবগুলো মশলা এখানে দিয়ে দিয়েছে। আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে এখানে মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে সেই ইলিশ মাছটা রান্না করার জন্য আপু হচ্ছে এখানে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছিল। এখানে দিয়েছে পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে মরিচ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, তারপর লবণ, আর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না? আমি তো আপুকে বলছি দেখেন কতটা লোভনীয় লাগছে। আপু এরকমভাবে বেশি করে রান্না করে। আপুর সবগুলো রান্নায় অনেক মজার, খেতে ভীষণ মজার হয়। এদিকে হচ্ছে মাছগুলো মানে ঝোলটাও ফুটে গেছে, এখানে আমি মাছগুলো দিয়ে তারপর নাড়াচাড়া করে নামিয়ে নেব। মাছটা খেতেও ভীষণ মজার হয়েছিল। আর এদিকে হচ্ছে সেই ইলিশ মাছটা আপু হচ্ছে কেটে তারপর হচ্ছে এখানে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছে। চুলার রান্নাতে এমনিতে সবগুলো রান্নাই অনেক মজার হয়, চুলা যে কোনো রান্না করলেই অনেক মজার হয়, খেতে ভীষণ মজার হয়। আর আমাদের বাড়িতে বেশিরভাগ হচ্ছে যখন বেশি মানুষ আসে তখন হচ্ছে চুলায় রান্না করা হয়, তাছাড়া রান্নাই করা হয় না। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম, দেখি যে গেটের সামনে এরকম চানাচুরওয়ালা আসে, তাই আপু বলতেছে একটু চানাচুর খাবো। তাই এখানে একটু হচ্ছে আমরা চানাচুর বানানো খাচ্ছিলাম। বেশি মজা লাগে না চানাচুর বানানোটা, অতটাও মানে ভালো ছিল না, তাও একটু খাচ্ছিলাম। মুড়িটাই বেশি দিয়েছিল, আমার কাছে অতটাও ভালো লাগে নাই। এই তো এগুলো বিকালে খাওয়া দাওয়া শেষ করে তারা হচ্ছে রাত্রে সবাই চলে আসে, মানে সবাই তো বিকেল করে রওনা দিয়েছে, সবাই রাত্রে চলে আসে। আর এদিকে হচ্ছে ভাই হচ্ছে আমাদের জন্য এগুলো নিয়ে আসে। আমার কাছে এই মোয়াগুলো অনেক ভালো লাগে, এত চিটকা চিটকা মোয়া, এগুলো অনেক মজার। আর হচ্ছে তিলের খাজা, তারপর হচ্ছে মিহিরির জন্য চকলেট, এগুলো নিয়ে আসলো ভাইয়া আমাদের জন্য। আর এদিকে হচ্ছে বিকেলে চা, সিঙ্গারা আর সামোসা খাচ্ছিলাম। সবগুলো খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে রাতে খাওয়া দাওয়া, সবাই হচ্ছে রাতে হচ্ছে গরুর মাংস, ইলিশ মাছ আর হচ্ছে ডাউল, এটা দিয়ে সবাই খাইছে। আর ভাজি তো ছিলই। সবগুলো রান্নায় অনেক অনেক মজার হয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না? এই তো রাত্রে খাওয়া দাওয়া আমিও খাচ্ছিলাম, যেহেতু আমি সারাদিন খাই না, একদম রাত্রে খাই, এই তো খেয়ে নিচ্ছিলাম। সবগুলো রান্নায় অনেক মজার হয়েছিল, যেহেতু আমি রান্না করি নাই, আপুই রান্না করছে, সবগুলো রান্নায় অনেক মজার হয়েছিল। আর এদিকে হচ্ছে ভাইয়া মেহেরিসের জন্য হচ্ছে প্যান্ট কিনে নিয়ে আসে, সেই মেহেরিসকে একটু এগুলো দিচ্ছিল। মেহেরিস তো পেয়ে খুব খুশি। আর এই হুডিটাও কিনে নিয়ে এসেছিলো, হুডিটাও অনেক সুন্দর, ব্ল্যাক হুডিটাও অনেক সুন্দর হয়েছে। এই তো মেহেরিসকে পরিয়ে দিয়েছি, সবগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, মাশাল্লাহ বলবেন সবাই, বলতে ভুলবেন না। কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকতে এই একটা মজা, একটু আসলে তো কষ্ট হবেই কিন্তু মজাটাই বেশি থাকে। আমার হাজব্যান্ড হচ্ছে সবার ছোট, আর সবাই ওর বোনগুলো হচ্ছে সবাই বড় বড়, আমি তো একদম ছোট। এই তো মেহেরিস ওর জন্য হচ্ছে মেহেরিসের জন্য চকলেট নিয়ে আসে। আর ওই বাবুটা হচ্ছে আমার হচ্ছে ননাসের ছেলে, ছেলেটা অনেক কিউট, মেহেরিসের কোলে যাওয়ার জন্য খুবই পাগল ছিল, মেহেরিসের কোলে যাবে, কিন্তু মেহেরিস তো নিতেই চায় না, কয় কি আম্মু ভয় পায়, ভয় পায়, ওর কীরকম করে আর ভয় পায়। এই তো রাত্রে সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, আর ভাই আমাদের জন্য গিফট নিয়ে আসে, তাই সেগুলো আমাদের দিচ্ছিল, মানে হাজব্যান্ড ওয়াইফকে গিফট দিচ্ছিল। আমরা সবাই হাসাহাসি করতেছিলাম এর ভিতর কি আছে। ভাইয়া বলতেছে না, বলতেছে তোমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস, দেখো খুলে দেখো। তাই কি আমি একটু খুলে দেখতেছিলাম, এর ভিতর ছিল তয়লা, ছিল তয়লাগুলো অনেক সুন্দর ছিল, আমার কাছে তো পিঙ্ক কালারটা অনেক সুন্দর লাগছে। এই তো ভাইয়া আমাদের জন্য সন্দেশ, মিষ্টি এগুলো নিয়ে আসছিলো, আমরা বসে বসে খাচ্ছিলাম। সন্দেশটা অনেক মজার, খেতে ভীষণ ভালো লাগে। এরপর হচ্ছে আমার ভাগ্নি, মানে আমার ছোট আপুর মেয়ে, সে হচ্ছে আমাদের জন্য কেক বানিয়ে নিয়ে আসে। ওর একটা ছোট্ট পেজ আছে, সবাই চাইলে একটু ভিজিট করে আসবেন। ওর কেকগুলো এত এত মজার, অনেক মজার, আমি অনেকবার খাইছি, আমার কাছে ভীষণ মজা লাগে, তাই আমাদের সবার জন্য বানিয়ে নিয়ে আসে। এর আগে হচ্ছে আপু যখন আইসে, আপুর কাছে তো মেহেরিসের জন্য অনেকগুলো কেক দিয়েছে, আর ওর কেকগুলো অনেক অনেক সফট হয়। চাইলে সবাই একটু ভিজিট করে আসবেন ওর ছোট্ট পেজটাকে।
আমি পেজের লিঙ্ক আমার কমেন্ট সেকশনে দিয়ে দেবো, সবাই একটু চাইলে ভিজিট করে আসবেন। এই তো সব কিছু মিলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।